পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সুস্মিতা মনোজিৎ, বিয়ে কিভাবে হলো? ওর সাথে না আমার ট্রেনে পরিচয়, লোকাল ট্রেনে একদম। ও কলকাতা যাচ্ছিল, আমিও যাচ্ছিলাম চাকরির জন্য। ও গিয়ে আমার সামনে মুখোমুখি বসেছে। মুখোমুখি বসার পর আমার সাথে আমার একটা বান্ধবী ছিল, আমি দেখলাম একটা বেশ দেখতে সুন্দর ছেলে বসেছে। ও আমার দিকে তাকালো, তো কিছুটা যাওয়ার পর আমি নেমে গেলাম সাঁতরাগাছিতে। তার আগে আমি যখন ব্যাগ নামাতে গিয়েছি, ও কি করেছে, ওর ফোনের কল লগে ওর নাম্বারটা লিখে এরকম ভাবে দেখাচ্ছে আমায়। কি সাংঘাতিক ছেলে রে বাবা! আমার ওকে ভালোও লেগেছিল দেখে শুনে। তো তখন আমার পাশে যে বান্ধবী ছিল, ও বলছে যে দেখ তোকে নাম্বার দিচ্ছে। আমি বলছি আমি তো নেমে যাবো, তুই নাম্বারটা নিয়ে নে। তখন ও আমাকে মেসেজ করেছে, মেসেজ করার পরে আর প্রথম মেসেজ করেছে কিরে কেমন আছিস। আমি বললাম কে, তখন ওর নাম বললো, আর আমি ওর নাম্বারটা না ট্রেন লিখে সেভ করে রেখেছিলাম। তো আমি বললাম চেনি না জানি না, প্রথমেই তুই দিয়ে বলছো। বলছে হ্যাঁ আমি তুই দিয়েই বলি। এরকম করে কথা হয়। কতদিন হলো বিয়ে হয়েছে? 2021-এ যখন বিয়ে হলো, তো আমার বাড়ির লোক চাইছিল মার্চে বিয়ে হোক, ওর বাড়ির লোক চাইছিল যে নভেম্বরে বিয়ে হোক। আমি ওকে ধমকি দিয়ে বলছি তুই যদি মার্চে করবি তো কর, নাহলে আমি অন্য কাউকে বিয়ে করে নেবো। তো সেক্ষেত্রে ওর বাড়িতে রাজি করায়, তারপরে আমাদের মার্চেই বিয়ে হয়। তো মার্চে বিয়ে হওয়ার পর তো লকডাউনের পর যখন ডিসেম্বর মাসে সব সেপ্টেম্বরের পর থেকে খোলা শুরু হলো, আমরা বললাম তাহলে ডিসেম্বরে ঘোরা যাক। তো তখনই সিমলা মানালি গিয়েছিলাম হানিমুনের জন্য। তো ওই যে ঘুরতে গিয়েছিলাম, ওই যে ভালো লেগেছিল, তারপর থেকে প্রত্যেক বছর মিনিমাম 3-4 বার ঘুরতেই চলে যায়। এই 3 বছরে আমরা কাশ্মীর, গোয়া, হরিদ্বার, গ্যাংটক, দার্জিলিং, মানালি সব কমপ্লিট করে ফেলেছি এগুলো। আমার অ্যাকচুয়ালি ঘোরার ছোট থেকেই খুব ইচ্ছে, কিন্তু সেই হিসাবে হয়ে ওঠেনি। আর বিয়ে হয়েছে এমন একজনের সাথে যে ঘুরতে ভালোবাসে, আমিও ঘুরতে ভালোবাসি। এত জায়গায় তো ঘুরেছো, পাহাড় পছন্দ না সমুদ্র পছন্দ? পাহাড়, সব সময় পাহাড় আর বরফ। কৌশালী, বাইকে করে ঘুরে বেড়াও, ভয় করে না? না, ভয় করে না, কারণ এই অ্যাডভেঞ্চারটা আমরা দুজনেই খুব ভালোবাসি করতে। আর আমার এই ঘোরার নেশাটা এসছে আর কি আমার বাবার থেকে। বাবা ভীষণ ঘুরতে ভালোবাসে, লাকিলি ওর সাথে আমার এই ঘুরতে যাওয়ার ভাইবটাও ম্যাচ করে গেছে। প্রথমে আমরা যখন বিয়ের পর ঘুরতে যাই, তখন এটা আমরা মাথায় আসেনি যে এগুলো ভিডিও করে আমরা এরকম ডিজিটাল প্ল্যাটফর্মে দিতে পারি, আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি। তো পরে যখন লকডাউন হয়ে যায়, তখন ভীষণ বদ্ধ লাগতে শুরু করলাম। তো তখন আমি ওকে বললাম চল একটা কাজ করি, তুই তো এডিটিংটাও ভালো পারিস, আমরা চল বাইকে বেরোই। যখন আমরা ব্লগিং স্টার্ট করি, তখন আমাদের সেরকম সেট আপ নিয়ে আমরা তৈরি করিনি। তো তখন আমাকে পুরো ভিডিওটা আমার মোবাইল ফোনে, বাইক চলতে চলতে, হ্যাঁ মোবাইল ফোনে ক্যাপচার করি। আর যখন আমরা পেলিং পৌঁছেছি 730 কিলোমিটার অতিক্রম করে, তখন মানে ওখানে টেম্পারেচার হচ্ছে 3-4। তো তখনও আমাকে ওই হাত জমে যাচ্ছে ঠান্ডায়, কিন্তু তাও আমাকে ভিডিওটা কন্টিনিউ করে যেতে হয়েছে। বাট বাইকে ধরো যখন তোমরা যাও, কতদিনের ট্রিপ হয় এরকম? 1 সপ্তাহ। কত জায়গায় গেছো এখন অবধি? আমরা গেছি পুরী গেছি, জুলুক গেছি, ওল্ড বাবা মন্দির, ছাঙ্গু লেক, তারপর গুরুদংমার, মানে সিকিমটা পুরোটা আমরা ঘুরেছি। আর পেলিং গেছি। ঘোরার গল্প তো হলো, এবার পরিচয়ের গল্পটা শুনি। কিভাবে পরিচয় হচ্ছে আমার ওর সাথে একটা থিয়েটার গ্রুপে আলাপ। ও সেখানে সিনিয়র ছিল, আমি পরে ওখানে জয়েন করেছি। যখন আমাদের কোনো শো থাকতো, তার আগে আমাদের অলমোস্ট ডেইলি রিহার্সাল থাকতো। আর সেটা শুরু হতো বিকালবেলায়, শেষ হতো মানে 9:30 পৌনে 10টা বেজে যেত। আর আমাদের রিহার্সাল হতো দমদমে। তো ওখান থেকে এতটা রাস্তা আসতে 11টা বেজে যেত। তোর দায়িত্ব ছিল আমাকে বাড়ি পৌঁছে দেওয়া, কারণ আমাদের দুজনের বাড়ি মোটামুটি কাছাকাছি। আর আমাদের বন্ধু বান্ধবরাও জানতো যে শরণ আছে মানে কৌশালীকে ঠিক পৌঁছে দেবে। তো সেখান থেকেই আমাদের ওইটুকু সময়টাই ছিল আমাদের কথা বলার সময়। ওখান থেকেই শুরু। হ্যাঁ। অ্যাজ আ হাজবেন্ড কেমন শরণ? আগেও রেসপন্সিবল ছিল, এখনো রেসপন্সিবল আছে, সেটার কোনো চেঞ্জেস হয়নি, কিন্তু ভীষণ অগোছালো। শরণ বড়ুকির বই সম্বন্ধে কি বলতে চাও? ও আমার একটা সম্বলের মতো আর কি। আমি অনেক কিছুতে এগিয়ে যেতাম ডেসপারেটলি, কিন্তু মনের ভেতরে একটা ভয় কাজ করতো। সেই জায়গাটা ও ঠিক বুঝতে পারে যে আমি কোথায় এবার ভয় পাচ্ছি, সেই জায়গাটা থেকে বুস্ট আপ করা ও শুরু করে। খুব ভালো থেকো দুজনেই তোমরা। আমাদের ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে রু অ্যান্ড শরণ। রু হচ্ছে আমার ডাক নাম, ওটা আমার খুব ফেভারিট নাম, ওই জন্য আমি রু অ্যান্ড শরণ রেখেছি। স্বাগতা, সৌরভ, কতদিন বিবাহিত জীবন? বিবাহিত জীবন 11 বছর চলছে। পরিচয় হলো কি করে এই মানুষটার সাথে? অ্যাকচুয়ালি পরিচয় হয়েছে ওর একজন ফ্যামিলি মেম্বারের থ্রুতে, মানে ওর সেটা ফ্যামিলি মেম্বার ছিল এবং আমার তরফ থেকে সেটা ছিল একজন বান্ধবী। তো সেই জন্যই মিলামেশাটা হয়েছিল। বিয়ের পরে আমরা 1-2 সপ্তাহ পরে আমরা হানিমুনে যাই, সিমলা মানালি হানিমুনে গেছিলাম, হিমাচল প্রদেশ। তারপরে আসার পরে যেটা হয়, 2 মাস পরে ওর চাকরিটা চলে যায়। কি চাকরি করতে তখন? ও একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতো। যখন তোমাদের বিয়ে হলো? হ্যাঁ, কাগজে। তখন ও অ্যাডভার্টাইজমেন্ট খুঁজছিল যে কিভাবে কাজ পাওয়া যায়, মানে যে করে হোক কাজে যেতে হবে। কিন্তু মাথায় একটা মানে কোথাও একটা ঘুরছিল যে ব্যবসা করবো, কারণ ও 2 বছর আগে বিয়ে করেছে। তো সেই জন্যই আর কি ও চাকরিটা ছেড়ে দিয়েছিল। 2 বছর পরে ও চাকরিটা ছেড়ে দিয়েছিল।
ছোটবেলা থেকেই ওর ইচ্ছে ছিল আমি ব্যবসা করব। তা সেইখান থেকে প্রথম ও একটা অ্যাডভার্টাইজমেন্ট পায় যে 4000 টাকার মাইনে দার্জিলিং এর একটা হোটেলে রুম বয়ের কাজ। তো সেখানে ও এক দিনের মধ্যে ডিসাইড করে ফেলে ওখানেও চলে যাবে। আচ্ছা। ও আদৌ জানতো না যে হোটেলটা কোথায়, কি কাজ করতে হবে, ও কিছুই জানতো না। তারপরে যেটা হয় যে ও আমাকে সব বলতে থাকে যে ওই হোটেলে যাওয়ার পরে যেটা দেখে যে হোটেলের সিচুয়েশন খুব একটা ভালো হোটেল ওটা নয়। তো ওকে সবটা ওকেই করতে হতো, মানে সেটা রান্না করা থেকে বাসন মাজা থেকে রুম সার্ভিস দেওয়া থেকে মানে সবটা ওকেই করতে হতো। ও 6 মাস পরে যখন বাড়ি আসে তখন ও বলেছিল যে আমার পক্ষে সম্ভব হচ্ছে না থাকা, আমাকে ব্যবসা যে করে হোক করতে হবে। তো এইভাবে একটা আলোচনা হয় আমাদের বাড়ির মধ্যে। ও 2 দাদা ছিল সেখানে, আমরা 4 জন মিলে বসে আলোচনা করতে করতে সেই জায়গা থেকে আমার ভাসুর নাম দেয় ফ্যান্টাসি হলিডেজ বলে আমাদের কোম্পানি হবে। তখন আমরা জানতাম না যে কি হবে, আমাদের যাত্রাটা শুরু হলো। এবারে আমরা ট্যুর প্যাকেজ করতাম, মানে গ্রুপ ট্যুর যেটাকে বলে। এবার গ্রুপ ট্যুর হতে হতে আস্তে আস্তে যেটা হলো আমরা লস খাওয়া শুরু করলাম, কারণ আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই যে কিভাবে গ্রুপ ট্যুরটা করতে হয়। তারপরে সৌরভ কবে ঘুরে দাঁড়াতে পারলে এত কষ্ট করার পর? আবার ওই 2017-18 এইরকম নাগাদ আমি একটা হোমস্টে লিজে নিয়েছিলাম 5টা রুম। 4 বছর তো এরকম ভাবে চললো? হ্যাঁ। এত অসুবিধা করে? হ্যাঁ, কিন্তু আমি ব্যবসাটা ছাড়িনি ওইভাবেই। মানে নর্থ বেঙ্গলের একটা অফবিট ডেস্টিনেশন আছে শিলারিগাঁও, 5টা রুম নিলাম। 5টা রুম নেওয়ার পরে দেখলাম আমার ব্যবসাটা না হঠাৎ করে যেন সবাই মানে ট্যুর ব্যবসা আসছে। তারপরে ওইটার পরে ঋষিখোলা বলে একটা জায়গা আছে, ওটা হচ্ছে সিকিম আর নর্থ বেঙ্গলের মিডিল পয়েন্ট একদম। ওখানে আমি একটা হোমস্টে নিলাম, দেখলাম ব্যবসা গ্রোথ হয়ে গেল। বর্তমানে আমার 21টা না 22টা ব্রাঞ্চ অফিস আছে অল ওভার ইন্ডিয়া, প্রায় 55খানা স্টাফ আছে। এবার সবাই আমার এই ধরুন মে মাস, এটা সিজন, মে মাস হচ্ছে ট্যুরিজমের সব থেকে বড় সিজন। সেই সিজনে আমার ট্যুরের সংখ্যা প্রায় 430 প্লাস। কি বলো? হ্যাঁ, মানে আমরা যে ট্রাভেলসের ব্যবসা করছি বর্তমানে ফ্যান্টাসি হলিডে, আমাদের মেন মোটো হচ্ছে আমরা প্রথম তো আমি বাঙালি, আর আমাদের প্রত্যেকটা হোটেলে আপনি বাঙালিয়ানা পাবেন। বর্তমানে আমার 21খানা হোটেল আছে, আর বছরে মোটামুটি আমরা 1 লাখ প্লাস গেস্টকে আমরা কিন্তু সারা বছর ধরে ঘোরাই। সৌরভের জন্য একটা জোরে হাততালি। মানুষই মানুষ, একসাথে দুজনে চাকরি করতে আগে? হ্যাঁ, একসাথেই চাকরি করতাম। সেখান থেকে চাকরি ছেড়ে দিলে? চাকরিটা তো দুজনেই ছেড়েছি, কিন্তু দুজনে আমরা আলাদা কোম্পানিতে চাকরি করতাম। প্রথম দিদি ট্যুরটা শুরু করেছিলাম 30 জন মন্দারমণি দিয়ে, সবথেকে কাছে ঘরের। আজ আমি লাস্ট উইকে ভিয়েতনাম করে এলাম প্রায় 100 জনকে নিয়ে ভিয়েতনাম। আচ্ছা। এখন সামনে ইউরোপ ট্যুর আছে, আমরা মালয়েশিয়া করছি, অল ওয়ার্ল্ড এখন আমাদের ট্যুর হচ্ছে আসছে। তারপর রাজস্থান করি, রাজস্থান ডোমেস্টিক তো হচ্ছেই প্রচুর। কাশ্মীরে তো প্রচুর গ্রুপ হয় আমাদের, কিন্তু সবই আমাদের কর্পোরেট সেগমেন্টে হয়। এই 5 বছরের জার্নি দিদি, মানে খোলার 5 বছর পর থেকে। এখন আমাদের মাসে মোটামুটি 12-14টা তো গ্রুপ হয়ই, মানে যেটা অফ সিজনে। আর যদি সিজন দেখি, মানে ওই নভেম্বর থেকে, আমাদের পুজোর সময় খুব একটা কাজ হয় না, নভেম্বর থেকে ওই ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আমাদের একই ডেটে হয়তো 10-12টা কাজ। মানে এক একটা গ্রুপের ভলিউম হচ্ছে প্রায় 100, 120, 150 এরকম। এখন তোমরা দুজনেই শুধু সামলাচ্ছ? না, আমাদের আরো স্টাফ। আমার সাথে আমার একজন রিলেটিভ আছে, তারও সেও ফাইন্যান্স করেছে, দুজনে মিলে এটা করেছি আমরা। ওই 180 স্কয়ার ফিট অফিস থেকে আজকে আমাদের 5টা অফিস অল ইন্ডিয়াতে, দিল্লি, মুম্বাই, সিমলা, নৈনিতাল আর কলকাতা। খুব ভালো, ভেরি গুড। আমাদের আন্ডারে অলরেডি 200 প্লাস স্টাফ আছে। এত কিছু করতে করতে নিজেরা ঘোরার সময় পাও? তার মধ্যেও আমরা নিজেরা মাসে 20 দিনই বাইরে থাকি, মাসে 20 দিনই বাইরে। আমাকে যেতে হয়? আমাকে যেতে হয়, আমাকে সব জায়গায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।